একটা অভিযোগ করে দাওয়াত ইসলামের বিরুদ্ধে, এরা বয়ান করার সময় বাতিলদের বিরুদ্ধে বলে না। আমির আহলে সুন্নাত বলেন, আমি যদি এই সাধারণ ব্যবস্থা যেটা তাবলীগী জামাত থেকে মানুষকে রক্ষা করে একটা পদ্ধতি উনি বের করেছেন, এবং আল্লামা ইমাম হাশিমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস মেওয়াতি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের তাবলীগ দাওয়াত ইসলামীর নাম হচ্ছে ইলিয়াস কাদরি। আল্লাহ নামটাও এরকম দিয়েছেন, লোহা দিয়ে যেন লোহা কাটা হচ্ছে, সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন যে আমি যদি আকীদার কথাগুলো, এগুলো উলামায়ে কেরামের কাজ, এখন আমি যদি এগুলো এখানে বলি, যেমন তাবলীগী জামাতিরা কখনো মিলাদ কিয়ামের বিরুদ্ধে তাদের মজলিসের মধ্যে বলে না, তারা আগে মানুষকে বিড়ায়, এরপর চিল্লাতে নিয়ে গিয়ে তারপর ব্রেন ওয়াশ করে। কারণ যদি এগুলো বলে আপনি সুন্নি, আপনি উঠে চলে যাবেন, তা আপনাকে বসানোর ফাঁদ কি? এটাই যে শুধু আমলের কথা বলবে। তো উনিও এটা দেখেছেন যে ঠিক আছে, যদি একটা ভালো কাজ কোনো বিধর্মীয় করে, অমুসলিমও করে, যদি সেটা ভালো হয় সেটা গ্রহণ করার মধ্যে নিষেধাজ্ঞা নাই। সুতরাং এটা যখন টেকনিক এটা দিয়ে লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে, এই টেকনিকটা আমরাও নিই, আমরা এইভাবে চলি। এখন আমাদের অনেক ভাই এটার উপর আপত্তি করে বসেছেন, এমনকি ইন্ডিয়ার মধ্যে আরেকটা সংগঠন বানিয়ে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন, সুন্নি দাওয়াত ইসলামী। তো এটা কি ওহাবি দাওয়াত ইসলামী? এইভাবে হচ্ছে ফিতনা, শেষ নাই। বাস একজন একটা মাথায় আসছে, একজনের বিরুদ্ধে অভিযোগ করে দিছে, এইটা নিয়ে শুরু হয়ে গেছে। ভাই এটা হিকমত, এটা আপনি বুঝলেন না কেন? এটা তো বুঝার ব্যাপার আছে। কিন্তু উনি যে শুরু করার সময় সবাইকে দরুদ শরীফটা পড়াই দিছেন, সব বয়ান শুরু করার সময় মুবাল্লিগরা একটা দরুদ শরীফ পড়ান না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। এখানে কি আকীদা নাই? এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাংলা ওরাও এটা পড়ে, ওরা এটা আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে পড়ে। ওহাবীরাও এই দরুদ শরীফ আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে পড়ে, কিন্তু দূর থেকে পড়ে না, নাজায়েজ মনে করে, শিরিক মনে করে। এদের আকীদা হচ্ছে দূর থেকে আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ বললে শুনেন না, সেজন্য এটা পড়েন না, পড়তে বারণ করেন। তো এখন কেউ পড়েন না, শুধু আমরা পড়ি। হয়তো শিয়ারাও এটাকে বিশ্বাস করতে পারে, কিন্তু বেশিরভাগ, বিশেষ করে দেওবন্দীরা এটাকে বিশ্বাস করে না, মওদুদীরা এটাকে বিশ্বাস করে না, এটা মানতে চায় না। তাহলে এটা যে ওখানে মানুষকে পড়ানো হয়েছে, তো এটাই তো সূক্ষ্মভাবে আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন ওই আপত্তি যদি ওনার উপর রাখেন, এখন আল্লামা পীর সাহেবের শাহ মদ্দাজিল্লুহুল আলীর কাছেও রাখেন। উনি জিজ্ঞেস করলেন দাওয়াতে খায়র, যখন আপনি দাওয়াত দিবেন, আজকে আমাদের এখানে আসরের নামাজের পর দাওয়াতে খায়র আছে, ইনশাআল্লাহ আমি থাকবো, মাগরিবের পরে অন্য জায়গায় আছে। তাহলে আপনারা দাওয়াত কি দিবেন? মসজিদে দাঁড়িয়ে আজকে দাওয়াতে খায়রের মাহফিল আছে, বা নামাজের পরে দাওয়াতে খায়রের মাহফিল আছে, মাসলা মাসাইল শিকার মাহফিল আছে, আপনারা কি দাওয়াত দিবেন? ওই একই কথা। দেখেন আমাদের বড় আলেম কি ভুল করতেছেন, ভুল হবে সংশোধন করবেন। বলবো সুন্নি ভাইয়েরা নামাজের পরে আপনারা একটু বসবেন, মাসলা মাসাইল শিকার জন্য দাওয়াতে খায়র মাহফিল আছে। হুজুর কেবলা বলেন, সুন্নি ভাইয়েরা মাইনি তো তাইলে অন্য ভাইদেরকে আপনি, মসজিদে তো সব ভাই আসে, আপনি তো তাদেরকে উঠাই দিলেন, দাওয়াতেই তো দিলেন না। সুন্নি ভাইয়েরা নয়, মুসল্লি ভাইয়েরা। সুবহানাল্লাহ, এটা হিকমত। আবার নির্দেশ দিলেন দাওয়াতে খায়রের মাহফিলের পরে মিলাদ কিয়াম করা যাবে না, তো ফতোয়া লাগান, মিলাদ কিয়াম বৈধ। উনি মানা করলেন কেন? হিকমতের জন্য মানা করেছেন, এটা বুঝতে হবে। এখন এটা নিয়ে যদি ওনার উপর আপত্তি চড়াই দেন যে উনি তো মিলাদ কিয়াম মানা করতেছেন, এমন কোন জায়গা আছে যেখানে মিলাদ কিয়াম পড়া যাবে না, আবার দাওয়াতে খায়রের মাহফিল এখানে কেন মিলাদ কিয়াম করা যাবে না? এই ফিতনা একটা ছড়াই দিবে, দেওয়ার আছে কি নাই? আমাদের ভিতরে লোক আছে ভাই,